কিয়ামতের আগে পোশাক পরিহিতা নেকেড উলঙ্গ নারীদের সংখ্যা বেড়ে যাবে। বুইগরে মাশাআল্লাহ সব পর্দা মেইনটেইন করে, আশা করি। হ্যাঁ, স্থানীয়রা পর্দা করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। কিন্তু গোটা বাংলাদেশের দৃশ্য কি বুইগরের মতো? না, ভয়ঙ্কর। বিষ্ণু বলেন কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত, পোশাক পরিহিতা উলঙ্গিনী, মানে বোরকাও পড়বে, বোরকাওয়ালি। তিনি বোরকা পড়েন কিন্তু টাইট ফিটিং বোরকা, আছে না নাই? তো এতে আপনি, আমার মায়েরা, আমার বোনেরা, আমি আপনাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি, একটু বোঝেন। এই যে আপনি টাইট ফিটিং এর বোরকাটা পরলেন, এতে লাভটা হলো কি? আপনার দেহের উঁচু নিচু ভাঁজ টের পাওয়া যায়, আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়। হেজাব আল্লাহ এমনি এমনি দেয় নাই, যার সম্মান বেশি ওটার প্যাকেট বেশি। কথা কন, ডায়মন্ডের আংটি ওই রাস্তার মধ্যে বিক্রি করে না? স্বর্ণের আংটি না, ওইটা স্পেশাল মার্কেটে বিক্রি করে। কোন মার্কেটের সামনে পুলিশ রাইফেল নিয়ে দাঁড়ায় থাকে না, কিন্তু স্বর্ণ মার্কেটের সামনে রাইফেল আছে না নাই? ভিতরে স্পেশাল সিকিউরিটি আছে না নাই? গ্লাস ফিটিং করা, ওইখানে সিকিউরিটি আলাদা, স্পেশাল লকার আছে না নাই? কারণ এটার দাম বেশি, তাই এটার পর্দা বেশি, প্যাকেট বেশি। সুবহানাল্লাহ পড়ে। নারীদেরকে তো ইসলাম মর্যাদা দিয়েছে। বিষ্ণু বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়া সব হলো সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। এদের পেটগুলা খনি। এই নেককার নারীগুলো যদি হিজাব মেইনটেইন করে, এই পেটগুলো থেকে আল্লাহ ওয়ালা বের হবে, নাজমুস সাকিব বের হবে, কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি বের হবে, বড় বড় মুফাসসিরে কোরআন বের হবে। আর যদি হিজাব না করে, জি বাংলা স্টার জলসা নিয়ে মশগুল হয়ে থাকে, হ্যাঁ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, ডাকাত, এগুলো বের হবে। ওজনে কম দিবে, খাদ্যে ভেজাল দিবে, মাছে ফরমালিন দিবে, গাঞ্জার টাকার জন্য লাথি মেরে মারে ঘর থেকে বের করে দিবে। এজন্য নারীরা, আমার বোনেরা, আপনারা অনেক সম্মানিতা, নিজেদের সম্মান সম্পর্কে সচেতন হন। এই হিজাব আপনার অধিকার, এই হিজাব নারীর অহংকার, হিজাব নারীর আভিজাত্যের প্রতীক, হিজাব নারীর রুচির প্রতীক। আপনার রুচিটা কেমন আপনার পোশাক দেখে বোঝা যায়। কথা কন, যে মেয়েটা হিপ হপ স্টাইলে চলাফেরা করে, গ্যাংনং স্টাইলে, এই মেয়েটারে ইপটিজিং করার সুযোগ আছে না নাই? কিন্তু যে হিজাব মেইনটেইন করে যেই নারীরা চলে, এদেরকে দেখলেই একটা সম্মান চলে আসে। কি ভুল বললাম? একটা সম্মান আসে না? আপনাদের সম্মানটা আপনারা রাখবেন। বিষ্ণু বললেন দুহুরুন নিসাল কাসিয়াতাল আরিয়াতাল মাইলাতাল মুমিলাত। কিয়ামতের আগে পোশাক পরিহিতা উলঙ্গিনী নারী বের হবে। লা ইয়াজিদনা রিহাহা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। এই নারীগুলো জান্নাতে তো প্রবেশ করবেই না, জান্নাতের ঘ্রাণও নাকে লাগবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 500 সানা। আর জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরের রাস্তা থেকে টের পাওয়া যায়। খেয়াল করে বুঝেন, এখান থেকে জান্নাতে পৌঁছতে আরো 500 বছরের রাস্তা। কয় বছরের? এত দূরে থাকতে জান্নাতের সুবাতাস এসে আপনার নাকে ধাক্কা লাগবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই নারীগুলো জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য বাবা যারা এসেছেন, সচেতন হন। আপনার মেয়ে চাইলেই যে কোনো ড্রেস আপনি তাকে কিনে দিতে পারেন না। মায়েরা যারা আমার কথা শুনছেন, আপনার মেয়ে আবদার করবে, সে তো ছোট, সে কি বুঝে? কিন্তু দেখবেন অনেক বিয়ের অনুষ্ঠানে আমি দেখেছি, মায়ের বয়স হচ্ছে 60, মায়ের হাত মোজা, পা মোজা, বোরকা লাগাইছে 2টা, পাশে ষোড়শী, অষ্টাদশী, তন্নি, সুন্দরী, সুস্নিগ্ধা এক মেয়ে, বয়স মাত্র 18। ওর বুকে ওড়না নাই, ওটা গলায় শোভা পাচ্ছে। 60 বছরের বুড়া মহিলার দিকে কেউ তাকাবে? ওনার তো ডেট এক্সপায়ার্ড, ডেট এক্সপায়ার্ড। ওনার সৌন্দর্য যা ছিল সব শেষ, তার দিকে তাকাবে না। তার উঠতি বয়সের তরুণ মেয়েটার দিকে অনেকে তাকাবে, কারণ এটা জেনেটিক্যাল একটা ইস্যু। একটা পুরুষ একটা নারীর দিকে জেনেটিক্যালি আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা?
এজন্য আপনার হাত মোজা পা মোজা আপনার দরকার ছিল না, আপনি পাতলা কাপড় পরলেও সমস্যা নাই। কথা কন, হাত মোজা পা মোজা দরকার ছিল আপনার যুবতী মেয়েটার হাতে, যুবতী মেয়েটার পায়ে। এজন্য আপনারা আপনাদের সম্মানকে বুঝবেন। যারা নারী স্বাধীনতার কথা বলে, নারী আন্দোলনের কথা বলে, এরা নারীদেরকে ঠকায়। এরা নারীদেরকে বিজ্ঞাপনের বিল বোর্ডে নগ্ন করে উপস্থাপন করে। রাস্তা দিয়ে হাঁটি, চোখ খুলতে পারি না। আমার মায়েরা, এরা আমার দেশের মেয়ে, এরা এই 56,000 বর্গ মাইলের মেয়ে। এই মেয়েগুলোকে উলঙ্গ ভাবে হাফ নেকেট করে এই সিনেমা হলগুলোর পোস্টার গুলো যে দেয়া হয়েছে, এতে সম্মান বেড়েছে না কমেছে? ওদিকে চোখ তুলে তাকানো যায়? এজন্য নারী স্বাধীনতার কথা যারা বলে, এদের কথায় ফাঁদে পা দিবেন না। এরা আপনাদের সম্মান বাড়াতে চায় না, এরা আপনাদেরকে বিল বোর্ডে উঠাতে চায়, আপনাদেরকে উলঙ্গ করে রূপালী পর্দায় উঠাতে চায়, টিভির পর্দায় আপনাদেরকে নেকেট করে উপস্থাপন করতে চায়। এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত হয়, এদের কাজের মেয়েরাই বেশি নির্যাতিতা। আর সুযোগ পেলে এরা ধর্ষণে সেঞ্চুরি করতে দেরি করে না। এজন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম। আমার বোনেরা, আমাদের সম্মান যেন আমরা রাখতে পারি। আল্লাহ তুমি বোঝার তৌফিক দান করো। এরপরে বিষ্ণু বললেন, ইতাআতু যাওজা ওয়া উকুকুল উম। কিয়ামতের আগে বিয়ে করার পরে ছেলেগুলো মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে, স্ত্রীর আনুগত্য করবে। এরকম নমুনা আছে না নাই? ওই ঘরে আছে? হ্যাঁ, কিছু কিছু মুরব্বী অনেক পজিটিভ, মাশাআল্লাহ। সবকিছুই উনি কিছু কিছু অথবা নাই, এদিক থেকে আওয়াজ আসতেছে আছে, হয়তো কিছু কিছু আছে, কিছু কিছু নাই। জেনারেলাইজ করা ঠিক হবে না। তো এজন্য মাকে ভুলে যাওয়া যাবে না। মায়ের দোয়া বড় দোয়া। মায়ের দোয়া সবার আগে কবুল। বুলেট মারলে বুলেট মিস হয়, মায়ের দোয়া মিস হয়? খবরদার। স্ত্রী চলে গেলে নতুন স্ত্রী পাওয়া যায়, মা মরে গেলে মা পাওয়া যায়? তাই বলে আমি বলছি না আপনার স্ত্রীকে ডিভোর্স দেন না, বুঝান, মাকেও বুঝান, স্ত্রীকেও বুঝান, বুঝানোর চেষ্টা করেন। সমাজের এখন সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে শাশুড়িরা চায় আমি ডমিনেট করব, আমার এতদিনের গড়া সংসার। বউ এসে কয় না, আমি আইছি মাগার আমি সব খায় হলাম। আছে না নাই? এই যে সবাই ডমিনেট করতে চায়, এটা সমস্যা। সমাধানটা কি? সমাধানটা হচ্ছে আমাদের শাশুড়ি যারা আছে সমাজের, তাদের উচিত বৌমাটারে নিজের মেয়ের মতো মনে করা। নিজের মেয়ের যে এখানে বিয়ে দিছে ওইখানে কিন্তু খুব খোঁজ নেয়, মা তোর কি অবস্থা, তোর কষ্ট হইলো কিনা, ইত্যাদি ইত্যাদি। তো ছেলের বউ করে যারা আনছে এর দিয়ে ইচ্ছা মতো কাজ করা, এরকম টাকা আছে না নাই? ডাবল স্ট্যান্ডার্ড, এটা ঠিক না। আর বৌমা যারা আছেন, ঘরের বৌমা, এরা শাশুড়িকে একটু মায়ের মতো মনে করেন না। কারণ একদিন আপনিও শাশুড়ি হতে চলেছেন, একদিন আপনিও শাশুড়ি হবেন। রং ধরা যৌবন জং ধরে শেষ, আপনারও ছেলে হবে, এই ছেলের বিয়ে করাতে হবে। এই ছেলের বউ এসে আপনার ঘরে তাই করবে আপনি আপনার শাশুড়ির সাথে যা যা করেছেন। এই ছোট্ট হিসাবটা বুঝতে চায় না। শাশুড়ির উচিত বৌমাকে নিজের নিজের মেয়ের মতো করে আদর করা, যত্ন করা। বৌমাদের উচিত শাশুড়িকে মায়ের মতো সেবা করা। এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে কোনো ঘরে আর ঝগড়া হবে? শাশুড়ি বৌমা, আল্লাহ সবাই তুমি কবুল করো। তো কিয়ামতের আগে মারে ভুলে যাবে, মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে। খবরদার, খবরদার। আপনি নামাজি হতে পারেন, মুসল্লি হতে পারেন, হাজী সাহেব হতে পারেন, কিন্তু মা যদি বদদোয়া দেয় আপনার সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। মায়ের মর্যাদা বাবার চেয়ে 3 গুণ বেশি। হামালাতহু উম্মুহু, কারণ বাবা পেটে ধরে নাই, পেটে ধরছে কে? ওয়াহানান আলা ওয়াহান, 8 মাস 10 মাস এই বোঝাটা বাবা বহন করে নাই, করলো কে? ফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায়নি, দুধ খাওয়ালো কে? মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম,
বাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা? লাউ কাতা'তা জিলদাক, আপনার গায়ের চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেন, কি বানিয়ে দেন? কি দিয়ে? গায়ের চামড়া দিয়ে। এই যে 2 বছর যে দুধ খাইলাম, এই দুধের এক ঢোক দুধের শোধটাও আদায় হবে না। জন্য খবরদার, মাকে যেন আমরা ভুলে না যাই। মা দোয়া করতে দেরি, ওই দোয়া কবুল হতে। আমরা ছোটবেলায় যে কত কষ্ট দিয়েছি, সবচেয়ে বেশি কষ্ট যখন দিয়েছি মাকে, ওই স্মৃতিগুলো আমাদের মনে পড়ে না। আপনার বয়স যখন 1 বছর, আপনি স্মৃতি হাতরে এত দূর যেতে পারবেন? 1 বছর বয়সে কি কি কষ্ট দিয়েছিলেন মনে আছে? মানুষের বয়স যখন 2, 3, 4 হয়, 4-5 বছর বয়সে তখন তার কথাগুলো খেয়াল থাকে। কিন্তু সবচেয়ে কষ্ট কিন্তু মাকে বাবাকে আমরা দিয়েছিলাম যখন আমাদের বয়স 1-2 বছর ছিল। আর মায়ের পেটের ভেতরে যখন ছিলাম তখনও কষ্ট দিয়েছি কি দেই নাই? এক একটা লাথি যখন মেরেছে আমার মা বেহুশ হয়ে যেত। আমাকে আপনাকে জন্ম দিতে যে আপনাদের মা কতটা কষ্ট করেছেন খেয়াল করে শুনুন। চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন, মানে ব্যথা, একসাথে সহ্য করতে পারে। ব্যথার তীব্রতা, সিভিয়ারনেস যদি এর চেয়ে বেড়ে যায়, হয়তো লোকটা বেহুশ হয়ে যাবে, না হয়ে মরে যাবে। কিন্তু আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে ওই ডেলিভারি যখন দিয়েছিল, 57 প্লাস 57 ইউনিটেরও বেশি ব্যথা তিনি সহ্য করেছিল। যেটা কোনো অ্যাক্সিডেন্টে আমাদের দেহে প্রত্যেকের 206টা হাড্ডি, কোন সড়ক দুর্ঘটনায় আপনাদের 20টা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়েও বেশি ব্যথা। জন্য খবরদার, খবরদার, মাকে যেন আমরা ভুলে না যাই। মায়ের দোয়া যেন নেই। কখনো যদি মায়ের সাথে বেয়াদবি করে থাকি, আমরা যেন মাফ চেয়ে নেই। রাজি আছি তো যুবকেরা? রাজি আছি সবাই? আমরা সবাই মায়ের দোয়া নিব। মায়ের দোয়া ছাড়া কেউ জীবনে সফল হতে পারে? মা যার চলে গেছে তারা জানে মা না থাকার কি জ্বালা। হ্যাঁ, মায়ের কথা মনে পড়ে না? যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, জানি তোমার দোয়া পেলে